আর ফারতা কি বলছে আমরা আসলাম খেলাধুলা, তখন আমিও বালা করি আতার জানি না, ও তুলা তুলা আপনার শিখি আর মাত্র মাত বুঝবা আমি এটা দৃষ্টান্ত দেই। আর তখন দেখা যায় এমন টানা আরম্ভ করছে, আমি নিজে আপনার স্লিপ করি পড়ি গেছি। লগে লগে আপনার আমরা চাষি যাই, আমরা আল্লাহ হায়াত আছে, নালায়ক হায়াত তাকায় আইজ আর আপনার সামনে উপস্থিত আমরা দেখছেন, দেখিয়ে গিয়া তাইন গিয়া নামিয়া আমরা উদ্ধার করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার বাড়ির কিনারও খাটাকাল নদী, আমার গ্রামর একটা বাচ্চা, আমরা সমবয়সী, তার নাম হইল আলিমুদ্দিন। সে আপনার মানুষে খালি কইতরা আলিমুদ্দিন ডুবিয়া মারা গেছে, তারে পাওয়া যার না। আলিমুদ্দিন নদীত গেছিল জল আনার, নদীর তীর যারার বাড়ি এরার ফুসকরিনীর জল থাকে না, বেশিরভাগ আপনার নদীয়ে টান দি নিয়ে গিয়া, তখন তারা জলটা ব্যবহার করে নদীর থেকে। বদনা একগুলোইয়া গেছিলো আলিমুদ্দিন জল আনতে, আর বদনা বরার পরে নদীয়ে টান দিয়ে আপনার বদনার লগে ইয়া মনে হয় নিচে গিয়া। একদিন না 1.5 দিন পরে আলিমুদ্দিন বিকাল 4টার সময় বাইছে ও জায়গাত আমরা গিয়া দেখছি আতো আপনার বড়া বদনা আর দুবড়ি গাছ কত গেছা। মাত বুঝছনি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীও ফরমাইন ই জাতীয় মৌত যেটা, এটা হইল শাহাদতর মৌত, এরার দরজা আছে। আল্লাহ আমরা এই জাতীয় মৌতটা কি আমরা ফানা চাইতাম, আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমার মকসুদ হইল এই হতাই কান খোয়ার, অর্থাৎ ডুবিয়া মড্ডা মানুষে কোনটা পাইলে এগু বড় একটা কিতা হয়, সাহায্য পায়, আর না পাইলে সে কিতা হয়, ডুবিয়া মরে। নবীজিয়া ওলা হদিস শরীফ দৃষ্টান্ত দিতরা যে যারা মরি যায় এরা ডুবন্ত ব্যক্তির সমান। মাত টোটালটারে আমরা মিলাইয়া বুঝা গেছে নানি। এইটার দি মুরাদ কিতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের এক কবরস্থান দি যাইতরা, যাইতে সময় নবীজি দাঁড়াইয়া 2টা কবরস্থানের দিকে কিতা করলা, লক্ষ্য করলা। আল্লাহর হাবিবে 2টা কবরস্থানের দিকে লক্ষ্য করিয়া ও জাগাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 কবরস্থানের মুর্দার ব্যাপারে ও জাগাত দোয়া আরম্ভ করে দিলা। খুব আলহামদুলিল্লাহ। নবী হইলা শাফিউল মুজনিবিন, আল্লাহর নবী হইলা সত্যের দিশারি। সাহাবায়ে কেরামদেরকে আরজ করেন, ও আমার সাহাবীও কল, যাও তাড়াতাড়ি 2টা খাজুরের ডাল আপনারা আনো গিয়া। 2টা খাজুরের ডাল আনা হইল নবীজির জীবনে। আল্লাহর হাবিবে 2টা খাজুরের ডালতে 2 খবরের মধ্যে গাড়িলা। সাহাবায়ে কেরামে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে ফায়দাটা কিতা? আল্লাহর হাবিবে ফরমাইন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনও যা আছে ইতা কিতা করে, তসবিহ পাঠ করে খার আল্লাহর। এত ও খাজুরের ডাল যে গু ওকে তসবিহ পাঠ করব, ইয়া রাসূলুল্লাহ তাতে লাভ কিতা হইব? বিলে এই খবরের ভিতরে যাই না শুন এন ফায়দা হইব। সুবহানাল্লাহ। ও নবীজির ও ফেইলটা কিয়া, নবীজির ও হদিসটা কি আমরা খবরও কিতা করি, খাজুরের ডাল দেই, নতুবা বড়ই ডাল দেই, নতুবা না পারলেও একটা ফুলের ডাল দেই, আর যদি তাকে না তাহলে কিতা করি বলে দাঁড়তা কি একটা আমর ডালও ভাঙ্গি আমরা দেই। কিতার লাগি বলে ইগু জানদার, ইগুর মধ্যে আল্লাহর তসবিহ পাঠ আছে, তো ইগু হইল কি সুন্নাত, নবীজি যা করছেন ইগু হইল সুন্নত। এখন আমরা অগত্যা কি মাসলা বাহির করতাম, মাসলা কিতা লক্ষ্য করিও। আল্লাহর নবীর উম্মতেরা যদি একটা খাজুরের ডালে যদি তসবিহ পাঠ করলে যদি মুর্দার ফায়দা হয়, আমি হইলাম কি উম্মতে মুহাম্মদীর মাঝে নিয়ামতে ইমান লিয়া জমিনের মধ্যে বসবাস করি, আর আমার মর্যাদা আছে, আমার স্তর আছে, আমার ব্যক্তিত্বতা আছে, আমার পাওয়ার আছে। কেমন পাওয়ার বিলে আমার নবীর উম্মতর ওলা পাওয়ার আসলো। মাটির মধ্যে আপনার লাঠি রাখিয়া কইছেন, মদিনার জমিন তুমি খাফা বন্ধ করিলাও জানো না নি, ইনো আখেরি জবানার নবী আরাম কতরা। মাটিয়ে জবাব দে, ও উম্মত কিয়ামত পর্যন্ত আমি খাফিতাম না, মেহরবানি করি আপনি লাঠিটারে উঠাও। তাহলে বোঝা গেল উম্মতে মুহাম্মদের কত মর্যাদা আসলো। ও সুবহানাল্লাহ। বেশ পাল্লা না, একেবারে দারর মাত, শিলচর আপনারা তারাপুরের সাপ নাম শুনছেন, দেওয়ারের মুকাম হন যাইও। ইতার যদি কিলকাল করো ইমান রইবনি আপনার বিবেচনা। আপনার আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর প্রিয় বন্দা, বড় দরজার এক অলি আসলা। আল্লাহর অলি
যে এই জায়গার মধ্যে বর্তমানে ঘুমন্ত আসেন যাইও শিলচর বেশ পাল্লা নাই ইন্ডিয়া ক্লাবরও বাইদি হামাইয়া মাত্র আপনার বেশি যদি যান তাহলে 1.5 কিলোমিটার গেলে আল্লাহর অলির মাজার পাইলেই বা অন্য আপনার কলার গাছ রইসলে আর কলার গাছ রে কইসলে রে বা কলার গাছ তোমারে আমি রইলাম আমার উদ্দেশ্য হইল আমার ইনো যদি কোনো মানুষ আইন ইনো ইয়া সিন্নি করেন তাহলে তোমারে দি ফাত্তা ব্যবহার করতা গতিকে আমি চাই আর তুমি তুর দিও না বাইরে আজ 200 বছর হইয়া আসছে 1000 থাকি বেশি কলা গাছ চাবর আপনার লাগাই লগুন থাকি 20 আছে একটা কলার গাছও তুর নাই কো সুবহানাল্লাহ ও না সুবহানাল্লাহ তো বুঝা গেল আল্লাহর নবীর উম্মতর মর্যাদা কইয়ার আল্লাহর নবীর প্রকৃত উম্মত বনি গেলে একটা খোলা গাছ রে না করলে আপনার মানব নানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইকান যে মাত দেখান ইকান তো কোনো মিশা মাত নাই ইকান কোনো বানাইল কোনো মাত নাই আল্লাহর হাবিবের উম্মত হল আকাইদে নসফি বার করিও আকাইদে নসফির মধ্যে আনছেন কেরামতুল আউলিয়া এখন আল্লাহর অলি যারা এর কেরামতি যেটা এটা হইল হক আল্লাহর অলির কেরামতি কিতা হক তাহলে এইগুলো হইল কেরামতি আল্লাহর অলি এই জমিনের মধ্যে রাখিয়া গেছই আমরা ওলা যদি সত্যিকারে বনি যাইতাম পারি তাহলে আমরা তাকে হইলে অসম্ভব আছে আল্লাহর নবীর উম্মতের হাতে যাও আমি আমার মূল কথা যেটা ওটারে লক্ষ্য করিও বুঝিয়া যাইও একটা গাছে যদি আবাদত করে আল্লাহর আবাদত করে মুর্দার যদি ফায়দা হয় আমরা তো ইমানদার আমরা তো নমাজি আমরা তো গাছর হলে আবাদত করডা নাই আমরা দরজা আরও বহুত বাড়িয়া নানি মাঠটা বুঝা জাননি আল্লাহ নবীর উম্মতেরা এখন যদি আমরা গিয়া যদি কবরিস্তানের মুর্দার পক্ষে যদি আমরা যদি শরীয়তের নিয়মে যদি পড়াশোনা করি তে মুর্দার ফায়দা হইব না ক্ষতি হইব ফায়দা হইব ওখান নবীজিয়ে হাদিস শরীফের মাঝে বর্ণনা করেন নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুর ইসলামের প্রারম্ভে মানুষে আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইসলামের প্রারম্ভে ইসলাম যে সময় ইবতেদা ইসলাম আসলো নবীজি কবর জিয়ারত যেটা এটারে কোনো বা কারণে নিষেধ করলা কিতা কারণে জানি না অবশেষে নবীজিয়ে ফরমায়েন ফাজুরুহা আমি তোমার তান্ডে জিয়ারত রে হুকুম করিয়া দিলাম তুমি তেন জিয়ারত করিও ফা ইন্নাহা তুজাক্কিরুল মউত জিয়ারত জাইন করবাই তাইন করলে তোমার মৌত ইয়াদ হইব কিতা হইব মাতো নাতুলা মৌত ইয়াদ হইব আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন আমার উম্মতে যদি দিন রাত মিলাইয়া 20 বার মৌত ইয়াদ করে তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরে কিতা করবা বলে শাহাদতর দরজা দিবা শাহাদতর দরজা কিতা বলে আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমায় এরারে আমি মরার পরে রিজিক দিমু এরা মরা নাই এরা জিন্দা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন তরজমা ব্যাখ্যা আমি না করিয়া আমি মাঠটা ছাড়ি দিলাম তে যাও আমার মকসুদ হইয়া থাকলো তে তো বোঝা গেল জিয়ারত আছে কিতা আছে জিয়ারত আছে কার নির্দেশ রসুলুল্লাহর নির্দেশ মাতিবা খান নির্দেশ রসুলুল্লাহর নির্দেশ তুমি তান্ডে জিয়ারতর আমি হুকুম করলাম কেনে জিয়ারত করবাই ফা ইন্নাহা তুজাক্কিরুল মউত জিয়ারতে তোমার তান মউত যেটা ওটারে স্মরণ করিয়া দিব এতএব আমরা অন্তর মউত এটা স্মরণ থাকতে হইব কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এখন দেখি নবীজিয়ে জেলা তওবা করিয়া আমরা এইকাইয়া দিছই আল্লাহ মিটিং করিয়া আমরা মিটিং কর নিয়ম শিখাইয়া দিছই ওলা আও আমরা একবার লক্ষ্য করি আল্লাহ নবী ইলা জিয়ারত করিয়া আমরা শিখাইয়া দিছই নি ভাই হল বন্ধু হল কথাটা লক্ষ্য করো আও বার করো আপনারা কিতাবর নাম হইল তিরমিজি শরীফ বাবর নাম হইল বাবুল জানাইজ জিলদে আউয়াল বাবর আপনার বাবুল জানাইজের মধ্যে একটা হদিস আনছেন হদিসটা লক্ষ্য করিও আমি ভুল ভরিয়ান না শুদ্ধ ভরিয়ার وعن ابن عباس رضي الله عنهما قال مر النبي صلى الله عليه وسلم بقبور المدينة فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور إلى آخر قال سبحان الله حضرت আল্লাহর নবীর উম্মত হল ইবনে আব্বাসের রওয়ায়াত খতরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতা খবরে মদিনার মাঝে গেছেন বিকুবুরিল মদিনাতি ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি নবীজি গিয়া ইনো দাঁড়াইছই মইয়তর মুখে আর তান মুখরে একত্রিত করিয়া কো সুবহানাল্লাহ ইকান দি মুরাদ হইয়া থাকলো গিয়া মইয়তর মুখ জিকাইয়ার আমরার দেশো মাটি দিলে কুনতাইয়া আপনার টেং দেই পাও কুনতাইয়া দেই উত্তর দিনা দক্ষিণে দিয়া আমরা দক্ষিণে দি ফাও দেই মাত ঠিক আছে নানি আমরা কাবার ফইসমে না ফুবে
আমরা ভইসমে না হুবে হুশ ঠিক রাখিও বেহুশ মাতিও না আমরা কাবার হুবে আমরার ভা হইল গিয়া দোকনে দি মাথা জেগু হইল উতরে দি আল্লাহর নবী ফরমাইন মুর্দাদের সময় মারা যাইবা মারা যাওয়ার পরে তার মুখ যেটা আছে চেহারা যেটা আছে ওটা কিবলা মুখা করো এখন দেখা গেল আমরার মুখ যেটা এটা কাবার মুখা নানি মাঠটা বুঝিও তে কাবার মুখা হইলে আমরার ফা যেটা এটা হইল গিয়া আপনার দক্ষিণে দি মাথা হইল উতরে দি কাবা শরীফর উতরে যারা এরার ফা হইল ফুবে দি কাবা শরীফর ফৈসমে যারা এরার ফা হইল গিয়া আপনার উতরে দিয়া হ্যাঁ উতরে দিয়া আর কাবা শরীফর দক্ষিণে যারা মাঠটা বুঝবা এরার ফা হইল ফৈসমে দিয়া বলে তারার লাগি কোনো বাধা হয় নানি বলে না তারা কাবার তো আপনার তারা কাবার খানো দক্ষিণে আমরা কাবার পশ্চিমে এর লাগিয়ে ভাই আল্লাহর ঘর তাই আমরা ফাও দিতাম না বিলীন লাভ কিতা বলে ওয়াইন তো আজিম শাইর আল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহর যত নিদর্শন আছে এগুলারে আপনি তাজিম করা তাজিম বুঝুইনি তাজিম করা মানে ইজ্জত দেওয়া হইল অন্তরের হরেজগারি জিকাইয়ার মানুষ যেটা এটা আল্লাহর নিদর্শন নানি মানুষ যারা এরা আল্লাহর নিদর্শন নানি নিদর্শন মানে আল্লাহর পরিচয় হ্যাঁ এক বেদুইন এক গ্রামমূলক কাটিয়া যাইতে রাস্তা বাইদি যাইতে সময় দেখা যায় আল্লাহর নবীর উম্মত হল এক গ্রামমূলকে আটিয়া যাওয়ার সময় দেখা যায় ছাগলর আপনার যে লাত যেটা বিষ্টা যেটা ওটা বড়ি বড়ি হইয়া রাস্তার মধ্যে ফড়ি রইছে গিয়া এক পাগলে কইল বলে সাপ ও ছাগলর বড়ি দ্বারা প্রমাণর যে নিশ্চয়ই জমিনে একজন মালিক আছে বিলে কিলা তুমি বুধভাইলাই বিলে ও জমিনের মধ্যে যে শৃঙ্খলাবদ্ধভাবে ই জমিন দে চলের অর্থাৎ ছাগলে তার লাইনে চলের মানুষ তার লাইনে চলের আর ই জায়গার মধ্যে আপনার গরু তার লাইনে চলের হাতি তার লাইনে চলের রেল তার লাইনে চলের তাহলে বুঝা গেল সালারায় তা সালার কও সুবহানাল্লাহ এরা হইলা শহর কুতুব এরা কিতা শহর কুতুব আল্লাহর নবীর উম্মত তখন মাতিবা না ওবায়দি মাতকান খেয়াল করো সময় কম আর খাম বেশ হইতো মাতিটা বুঝা যাননি তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিয়ারত করলা কিলা জিয়ারত করলা বলে নবী জিয়ে তার মুখ যেখানে আসলো ওখান মুর্দার লগে মিলাইলা তে তো বুঝা গেল আল্লাহর নবীর অভ্যাস আসলো জিয়ারতের সময় কবরর ফসিমদারও গিয়ে উবাইতা আপনি আমি উবাইলে খানো গিয়ে উবাইতাম খবরর ফসিমদারও খবরর ফুকদারও নাই উত্তরদারও নাই অগুইল সুন্নত খবরর ফসিমদারও আপনি উবাইতা আর মুখ কোনটা ইয়া করতাম মাতিবা তোলা মুখ ফুপ মুখা বিলে ফুপ মুখা কিতার লাগি বিলে হিবাইনু কাবা খর হলি গেল তো ওইলে কিতা হইল কাবার সম্মান বেশি নাই কাবা যারা মানতো এরা মানুষ যারা মানতো মেস্তৈর বড় নিনা টেবুল বড় জিকাইয়ার মেস্তৈর বড় না টেবুল বড় মেস্তৈরে টেবুল বানানি এখানোর দাম বাড়িছে আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও কাবা ইনো বড় নাই ইনো আল্লাহর হবিবে দেখাইয়া গেছেন ইনো মুর্দা বড় বিলে এনে আমরা সম্মান কেনে দিতাম ইন তো মরি গেছেন বিলে ইন মরলে কিন্তু মুমিন আল্লাহর অলিয়ে কইসলা মুমিন হইয়া মরলে দাম আছে আর মুমিন হইয়া মরিনাতে কুত্তার দাম বালা বার হর কোরআন শরীফ সূরা মুনাফিকুন আল্লাহ কইতরা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ইজ্জত আল্লাহর লাগিয়া ইজ্জত রাসূলুর লাগিয়া ইজ্জত মুমিনুর লাগিয়া ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আর আল্লাহ কইতরা লেকিন মুনাফিক যারা তারা জানে না তে তো বুঝা গেল আপনি এক প্রকৃত মুমিন দেবে ইজ্জত করলে মুনাফিক হইবা আমলে মুনাফিক হইবা এর লাগি নবীজিয়ে ফরমাইন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ মানুষের দিল জিগুইগো আল্লাহর আরশ এর লাগিয়া কাজী নজরুল ইসলামে কইসলা জ্বালাও কোরআন মাযাল্লাহ আল্লাহ মাফ দেখুয়া জ্বালাও কোরআন ইয়ানে আমরার যে ইসলামিক যে আপনার যে আমরার গ্রন্থ যেখান আল্লাহ কালামুল্লাহ শরীফ কাজী নজরুল ইসলামে আবেগ হলিয়া কইতরা জ্বালাও কোরআন ইয়ানে তুমি কোরআন শরীফ জ্বালাই লইছ সাপোজ তাই দৃষ্টান্ত দিতরা জ্বালাও পুরাণ ইয়ানে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ পুরাণও জ্বালাই লইছ তব জ্বালাও কোরআন জ্বালাও পুরাণ তব নর রাজ্যে দিও না হে বেদন কইতরা কোরআন শরীফ জ্বালাই লইছো আর পুরাণ জ্বালাই লইছো হয়তো এখানে কোনটা হইতো নাই তবে নররাজ্য যেখানে আছে এখানেও তুমি দেন কোনো বেদনা দিও না মাত বুধরায়নি আল্লাহ কয় এখানেও বেদনা দিলে আমি সহ্য করতে পারি না দেওয়ান হাফিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে একটা শের আনছই ওলে গঞ্জম দর জমিন আসমা
ওয়ালাকিন গঞ্জম দর কুলুবে মুমিনা। আমি আল্লাহ আসমানও জায়গা হই না, আমি আল্লাহ জমিনও জায়গা হই না, আমি আল্লাহ পৃথিবীর কোনো নদ নদ পাহাড় সমতল আর জলস্থল কোনো কিচ্ছুত জায়গা হই না। তবে আমার প্রকৃত মুমিন হইলে তার দিলখানো আমি জায়গা পাইলাই। আরে সুর দেখু নবীজি আপনার হিজরত করিয়া গেছলা, লগে করবু আসলা আবু বকর সিদ্দিক। মুশরিক যারা এরা আপনার ওলা চাইলে নবীজিরে আর আবু বকর সিদ্দিকরে দেখিলেইতা আমি কইয়াম না কুরআন শরীফে কর আল্লাহর নবীয়ে আপনার ও জায়গার মধ্যে পরিশান। হজরতে আবু বকর সিদ্দিকে কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুশ্মনে খাবারে আমরার দ্বারো যদি ইতা নইন চাইলাইন তাহলে আমরারে দেখিলেইবা। ইয়া রাসূলুল্লাহ এখন আমরার করণীয় কি? আল্লাহর হাবিবে ফরমায়েন ও আবু বকর তুমি ডরাইও না, লা তাহজান ইন্নাল্লাহা মানা, ইনো আমরা দুজন একলা নাই, আমরা লগে আল্লাহ আছেন। কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। ইনো আমরা একলা নি, ইনো আমরা একলা নি, ইনো আমরা একলা নাই। আল্লাহ জানেন সামিউল বাসির, আল্লাহ জান सुननेवाला देखनेवाला, আলিমুন খাবির জান জ্ঞানী আর কিতা খবর রাখনেওয়ালা। আল্লাহ জান তাইন দেখতরানি না দেখতরানা। এর লাগি নবীদের উম্মত হল যাও আমি মাত পালা করি খেয়াল করিও। আল্লাহ নবী দেখা গেল জিয়ারত করিয়া দেখাইয়া দিছই। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি হদিস বর্ণিত, হজরতে ওয়ান ইবনে আব্বাস তাকি যে হদিস বর্ণনা করছেন মাঠটা খেয়াল করিও। ও হদিসর আপনার হদিস আন্তরা হাজা হাদিসুন হাসানুন সহিহুন, ই হদিস যেগু ইগু জয়ীফ নাই, ইগু ইয়া থাকলো হাসন, ইগু হইল সহি। কৌক সুবহানাল্লাহ, ইগু দুর্বল কোনো হদিস নাই। ও হদিস হইল গিয়া পৃষ্ঠা নম্বর হইল কি 203। কত নম্বর? 203। আবু আবুল জানাইজর মাঝে তিরমিজি শরীফ আইনি কিতাবর 203 নম্বর পৃষ্ঠা, 203 নম্বর পৃষ্ঠার বাবুল জানাইজর মাঝে ও হদিস গুয়াঞ্চল হাসিয়া নম্বর 7। কত নম্বর? হাসিয়া 7। ওখানে দেখিও কাজালিকা ইয়াস্তামিরু ফি দুআয়ে আয়াদান, ওলা জেলা আপনার জিয়ারত করতে মুখ ফুবেদি ফিরিয়া করতো, ওলা দোয়াও করতো। কো সুবহানাল্লাহ। বারখর মিরকাতুল মফাতে সরে মিসকাত ওখান বার করলে ভাইবা আল্লাহর নবীর উম্মতেরা মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা ওখানের মধ্যে ও হদিসগু আপনার নকল করছেন। নকল করিয়া আল্লাহর নবীর মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছই জিয়ারত করিয়া ওলা আপনার কিতা করতো, দোয়া করতে সময় মুর্দার যেতেইয়া আপনার ফিরিয়া আপনার পড়াশোনা হয়েছিল ওতেইয়া ফিরিয়া আপনি দোয়া করতা। আমি এটা চ্যালেঞ্জ করি কিতাব দি মাতিয়ার আল্লাহর নবীর উম্মত বার করিও মুজাহিরে হক জিলদে দুয়ম, মুজাহিরে হক জিলদে দুয়ম পৃষ্ঠা নম্বর হইল 479। সাফার কারণে মাত বুধরায়নি, সাফার কারণে পৃষ্ঠা রদবদল হইতে পারে। পৃষ্ঠা নম্বর 479 ওখানোর মাঝে ও হদিসগু আনছই আনিয়া আপনার দেখা যায় কৈত্রা কিতাব বিলে দোয়া আপনার যেতেইয়া আপনি জিয়ারত করছেন ওতেইয়া আপনি ফিরিয়া দোয়াটা করিলেইতা বিলে আল্লাহ নবীর উম্মত হল। এখন আমি ফৈসমেদি ফিরিলাম আপনার উদ্দেশ্য কিতা বিলে ফৈসমেদি কাবা শরীফ। পূজা আমরা করি না, মুসলমানে পূজা করে না, পূজা করার নিয়ম নাই। তবে যারা পূজা করই তারার ওই লগিয়া নিয়ম এক দেবতারে পূজা দিতে আর এক দেবতারে খবর দিত না। মাত বুঝা গেছে নি? ওগু হইল কি পূজার নিয়ম। আর আমরা আল্লাহর নবীর উম্মত কল কথাটা লক্ষ্য করিও। আমরা ইনো যে আপনার যার সামনে লইয়া আমরা পড়াশোনা করলাম তে তো বোঝা গেল আমরা করছি না, আমরা নবিয়ে করছেন। আর আল্লাহ নবিয়ে যেটা করছেন এটা হইল সুন্নতে রসুল। সুন্নতে রসুলটি যদি আমরা ইত্তেবা করি তাহলে আল্লাহর হবিবে ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমারে মহব্বত কর, যে আমার সুন্নতরে মহব্বত করলো গুয়াকে আমারে মহব্বত করলো। ও আমার আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করলো হে আমার লগে জান্নাতে যাইব। কও সুবহানাল্লাহ। গতবার আমি ও বয়ানগু সেম এজ ইট ইজ আমি গোবিন্দপুর আহমদ শহীদ সাহ তাই না আমারে দাওয়াত দিন ইসলা তান মাদ্রাসা দস্তারবন্দি জলসা কইছি ও কিতাব আছে আপনারা টাইটেল ও বার করিয়া আনকুয়া। আর আমি আপনার সামনে হইয়া যাইয়ার আপনার আপনার 1-2-250 আলিমহল আসলা স্টেজে বাত কোক আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর উম্মত কল দেখলেন হইয়ার একদিন শুনিয়া নাই দেখিয়া হইয়ার বাঙ্গি বাঙ্গি মাতিয়ার কিতাব যদি আপনারা ফাইনাতে তো হইতে পারবা না নি বলে ইনো গিয়া কিতাব কইসলাই এর লাগি মা তখন খেয়াল করিও আল্লাহ নবীর উম্মত কল। তে এখন আমি ওইসমেদি ফিরি গেলাম বিলে ইবা কাবা, ওইসমেদি ফিরি গেলাম ইবা কিতা কাবা। আসরর বাদে ইমাম ফুবেদি ফিরন হেতু কাবা খানো যায়
হজরের বাদে ইমাম ফুবেদি ফিরন এতু কাবা খানো যায় বলে দোয়ার লাগি আপনার কবুলিয়তর শর্ত কাবা নাই, দোয়ার লাগি কবুলিয়ত শর্ত হইয়া থাকলো কি বন্দার দিল আর আল্লাহ রব্বুল ইজ্জতর প্রতি তার কিতা মনের আবেগ যেটা, অর্থাৎ নমাজের কিবলা হইল গিয়ে আপনার কাবা আর দুয়ার কিবলা হইল গিয়ে আসমান। কও সুবহানাল্লাহ। দুয়ার কিবলা কিতা আসমান। এর লাগে আমরা দোয়া করতে সময় ওলা করি, দোয়া করতে ওলা করি, মাঠটা খেয়াল করিও। আর নাই তো দোয়া করতে ওলা করতে হয়, এটা কোনো কিস্সা নাই, কাহিনী নাই, এটা মাসলা কইয়ার আল্লাহ নবীর উম্মত হল। এর লাগে আমরা দোয়া করতাম। এখন দেখা গেল জিয়ারতর তোলা বিবরণ হইলাম, আল্লাহর নবীর উম্মত হল জিয়ারতর লাগি মুস্তাহাব হইয়া থাকলো গিয়া, আহসন হইয়া থাকলো, বেহতর হইয়া থাকলো গিয়া। ইয়াকলাউন আলাইহি, আপনার ভাত স্যান্ডেল থাকলে ওখানে খুলি লইতা। মুস্তাকবিরাল কিবলাতি মুস্তাকবিলান লিওয়াজহিল মাইয়িত, মুস্তাকবিরাল কিবলাতি মুস্তাকবিলান লিওয়াজহিল মাইয়িত। আপনি কিতা করতাম মুর্দার মুখ যেতাইয়া ওতাইয়া মুর্দার মুখে আর আপনার মুখে ফিরাইয়া আপনি পড়াশোনা করতা। ওগই লগিয়া আপনার জিয়ারতর মুস্তাহাবি কল। এর লাগি নবীজির উম্মত হল ই আলোচনা কেনে আনলাম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও মাসের মধ্যে এই জিয়ারত করিয়া দেখাইছেন। এর লাগি শাবান মাসও আপনারা জিয়ারত করবা, খাস করিয়া সামনে দিয়ে একটা রাইতার, এই রাইত আপনারা জিয়ারত করবা। এই রাইত কোন রাইত বলে নিসফে শাবান, অর্থাৎ শাবানের 14 দিন গত রাইত যেটারে আমরা শবে বরাত হয়। এখন শবে বরাত আপনার কোরআন শরীফও নাই বলে ও ঠিক আছে, কোরআন শরীফ ইখান আরবি আর সব শব্দের অর্থ ফার্সি ইখান পাইবও নি বেটায়, পাইবার কথা আসেনি হিসাবে ইখানে আমরা শবে বরাত যেটা কই এটা হইল কি আপনার ফার্সিতে খোয়া হয়েছে। কোরআন শরীফও আপনার ফাইতায় কিতা বলে কোরআন শরীফও আছে ইন্না নাহনু নাজ্জাল, আল্লাহর নবীর উম্মতেরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সূরা দুখানোর মাঝে আছে আপনার কিতাব বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই রাইতের কোরআনের ভাষায় লাইলে মুবারাকা কইছে। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হল বার করো কিতাব হাদিস শরীফের মাঝে রাসূলুল্লাহ ফরমাইতরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমার উম্মত হল সাহাবায়ে কেরাম হলরে সামনে লইয়া কইতরা, সাহাবীরে সামনে লইয়া কইতরা তোমার তান সামনে দিয়ে একটা রাইতার কিতাব, একটা রাইতার মাতিবা তোরা কিতাব, একটা রাইতার। ও রাইত তুমি তাই আল্লাহর কাছে বেশি করিয়া খান দিও, আল্লাহর কাছে তুমি তাই ডাকিও। ও রাইত যদি তুমি তাই আল্লাহর কাছে কান্দো তাহলে আল্লাহ রব্বুল আলামিনে তোমার তান্ডে মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিবের উম্মত হল এই রাইত সাহাবায়ে কেরাম হলে জিকাইলা কেমন মাফ করিয়া দিবা, মাঠটা বুঝিও। সহি হাদিস রাসূলুল্লাহ ফরমাইতরা, আল্লাহর নবী কইতরা আরবের মাঝে একটা কবিলা আছে, গোষ্ঠী আছে, এক গোত্র আছে। এই গোত্রর নাম হইয়া থাকলো আসহাবে বনি কালাব। আসহাবে বনি কালাব আরবের মধ্যে আসহাবে বনি কালাব যে গোষ্ঠী, যে গোত্র, এই গোত্রয় আপনার বকরি খুব বেশি ভালো হয়। কোনো কোনো জায়গার মানুষে খালি জার্সি গরু ভালো হয়, লিলাম বাজারের সাইটে আপনার মাছ বেশি ভালো হয়। কোনো কোনো জায়গার মানুষে ছাগল বেশি ভালো হয়, দক্ষিণ ভারতের মানুষে ছাগল বেশি ভালো হয়। মাঠ ঠিক না নিসা বহন রাজস্থানের মানুষে উঠ ভালো হয়। আল্লাহ নবীর উম্মতেরা তে প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা আপনারা খেয়াল করবা। আল্লাহর নবীর উম্মত হল এরাবিয়ান যারা এরা উঠ পালয়, তো বোঝা গেল এক এক জায়গাত এক এক জিনিসের ফলন, এক এক জায়গাত এক এক জিনিসের ফলন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা আমার আরবের মধ্যে আসহাবে বনি কালাব যে গোষ্ঠী, ও গোষ্ঠীর মানুষে যেলা বকরি ফালয়, অর্থাৎ আমি বুঝাই আর নবীর উম্মত হল ইলা পৃথিবীর কোনো জায়গার মানুষে ইলা বকরি ফালয় না। নবীজিয়া ফরমাইতরা আসহাবে বনি কালাবর বকরির গায়ের মধ্যে যত লুম এর চাইতে বেশি আমার গুনাহগার উম্মতরে আল্লাহ এই রাইত মাফ করিয়া দেন। কও সুবহানাল্লাহ, কও সুবহানাল্লাহ। জিকাইয়ার মিনিমাম আর ম্যাক্সিমাম দুইটা শব্দ আছে নানি। মিনিমাম যেটা এটার মাফ কাটি পাওয়া যায় এটা হইল কম, আর ম্যাক্সিমামর মাফ কাটি আছে নি মাতিবা তোলা। আল্লাহ নবীর উম্মতেরা এখন যদি অন্য দৃষ্টান্ত দেবা হয় বিলে আপনি তোলা পানি আনুক বিলে কত ফুটা আনতাম, বিলে ও যে বোতলও যত ফুটা আছে এর চাইতে বেশ আনবা। এখন তো বোঝা গেল কতখানি কেনর হদ আপনি এখান থেকে ভাইতা বলে বোতলটা কি বেশ ওইলে আপনি যা আনইন ইনো আনলে কোনো ভুল হইব নি, কারণ বোতলটা কি বেশ আনতে আপনারে খোয়া হয়েছে, মাত বুঝাইল জাননি। তো ওলা আল্লাহ নবী কইতরা আসহাবে বনি কালাবর সারা বকরি তুম করিয়া সবর গার মধ্যে যত রুম আছে এর চাইতে বেশি আমার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দে। সাহাবায়ে কেরাম হলোর জৌক আইলো, শৌক আইলো।
সাহাবায়ে কেরাম হলর জুস পয়দা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ এই রাতটা কোন রাত? আল্লাহর হাবিবে ফরমাইন হাযা লাইলুম মিন নিসফে শাবান, এই রাত হইয়া থাকলো কি শাবানের রাত তাকিয়া ও রাত যে রাত হইল নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের 14 দিন গত রাত। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা ও রাত সামনে দিয়ে আননি, ও রাত আপনারা জিয়ারত বেশি করে করবা। এই রাত জিয়ারত করা সুন্নত। হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ ঘুম থেকে উঠিয়া জিয়ারত করছেন গিয়া, এল্লা গিয়া বছরের মাঝে কয়েকটা রাইত আছে যা গিয়া যদি আপনি কাটাইতে পারেন তসবিহ তাহলিলাতর মাধ্যমে নাই, শুধুমাত্র সজাগু তাকিয়া, তাহলে আল্লাহ এর সওয়াব দিলায়। এখন আমরা মসজিদও গেলে 3 অবস্থায় বইতাম। একটা হইল আমরা তিলাওয়াত করতাম, নতুবা তসবিহ তাহলিল করতাম, নতুবা আমরা খামোশি এখতিয়ার করতাম, অর্থাৎ নীরব থাকতাম। ও নিয়মে মসজিদের টাইমটা আমরা কাটাইতাম। এখন আমরা সওয়াবের নিয়তে রাত কাটাইতাম কিতা দি বিলে নমাজ দিয়া, কিতা দিয়া নমাজ দিয়া। তেকে কই না ই রাতকুর কোনো নমাজ পাইছি না, এই রাতকুর কিতা পাইছি না, নমাজ পাইছি না। আমি জিকাই আর আচ্ছা পাইছো না তেও কিতা হয়েছে, নমাজিগো কোনো মানে হুঁসলাইনি কোনো মানর লাগি ফোড়ে মাথা না তুলা আখলি মাত মাতিও। নমাজিগো কোনো মানে মানর লাগি ফোড়েনি, কোনো রাজা বাদশাহ মন্ত্রীর লাগি ফোড়েনি, কোনো দেশের লাগি ফোড়েনি। নমাজিগো আল্লাহর ওয়াস্তে মানুষে ফোড়ে নানি, আল্লাহর ওয়াস্তে ফোড়ে। তে ওখান দেখতাম ই নমাজ যেগু ইগু পাইছো না ঠিক আছে আচ্ছা পাইও না, ই নমাজিগু হি ফোড়ের তো আল্লাহর ওয়াস্তে নানি, আল্লাহর কদমও সজদা দেন নানি হিসাবে আর তোমার ভাবার লগর কাম নাই, বালা তো কাম করে। হ্যাঁ ফাইতাই না এখানে বার করিও কিতাবি রাত 100 রাকাত নমাজ আছে নফল, 100 রাকাত 100 রাকাত নমাজ আছে নফল, কমপক্ষে 100 রাকাত পড়িও বলে এগুলো এখতিয়ারি নমাজ। আপনার পড়িলে সওয়াব হইব, না পড়লে কোনো অসুবিধা নাই, ফরজ ওয়াজিব কোনটা নাই। মাত্রা আমি বুঝাইয়া দিই। আর এই যে শাবানের যে 10 তারিখের আপনার 14 দিনগত রাত যেটা, এই রাত আমরা মনে মা হল আছেন দিনদার মহিলা যারা, এরা কিতা করেন আপনার ফতা খাইয়া আপনার রোজা ধরেন বাদর দিন। রোজা ধরাত কোনো অসুবিধা আছে নিবা, ইনো আর কিতাব তো খাইয়া কিতা করতে ভাললে দরিও। যাই হোক আল্লাহ নবীর উম্মত হল তে বুঝা গেল আপনার জাইন খৈতরা বিলে নমাজ পাইছি না, রোজা পাইছি না, তে তো এগিয়ে আল্লাহ আল্লাহ তাকে হরান নানি, আল্লাহ আল্লাহ তাকে হরান নানি। যে কোনো পথে শরীয়তের নিয়মে যদি একজনে আল্লাহ আল্লাহ করে তে করুক না, আমার মা তৈল গি, আমরার মা তৈল গি, আমরার ইসলামের নীতি তাহলো খাম যেটা ওর এটা যদি শরীয়তের ভিতরে থাকে তাহলে এখানে আমরা এটারে আপনার বাধা দিতাম। আল্লাহ নবীর উম্মত হল ওখান হইতে পারো বলে ই রাইত জেলা নমাজ পড়ায় ওলা হর রাইত আপনি নমাজ পড়বাইতে হইল বালামাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আহাব্বুল আমালে আদওয়া মুহা, সবচেয়ে বেহতর আমল হইয়া থাকলো সব সময় যে গো করা হয়। এর লাগি নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এর বাদে যে মাস আইব ওই মাসের নাম হইল রমজান মাস। এই রমজান মাসের 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টা ভাগে? 3 ভাগে। আউয়ালু রহমতুন, প্রথম 10 দিন হইল রহমত, ওয়াসাতু মাগফিরাতুন, মধ্যম 10 দিন হইল আল্লাহ মাগফিরত করেন। মাগফিরত মানে কিতা বলে আল্লাহ কিতা করেন গুনাহগারের গুনাহরে আল্লাহ মাফ করিয়া দেন। ওয়া আখিরু হিতকুম মিনান নিরান, আর আখের যে 10 দিন এই 10 দিনও আল্লাহ দুজকির নাজাত দে। আল্লাহর হাবিব একদিন বই রইছেন মাত খেয়াল করিও। আর নবীর চেহারাটা বড় একটু মলিন মুখা। সাহাবায়ে কেরামে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ কেনে আপনি এত চিন্তাশীল? আল্লাহর হাবিবে ফরমায় আমি চিন্তা করি আর এই সময়ে আমার আগে যেটা নবী সকল আসলে এরা বড় হায়াত লম্বা পাইছেন, তারার উম্মতে হায়াত লম্বা পাইছেন, আর আমার উম্মতর হায়াত বড় কম। কালকে আমতর দিন ও নবীর উম্মতগুলোর আপনার এবাদত দিয়া আর আমার উম্মতর এবাদত দি যদি এক করা হয়, কম্পেয়ার যদি করা হয়, তাহলে আমারই গুণটা এদিন সর্বিন্দানি হয়ে যায়। আমরা নবী বড় শিয়ান আসলা, নবীর অন্তর কোনটা আইলে আল্লাহ গ্রহণ করিলেই তো। লগে লগে হজরতে জিবরিল আমিন এক সূরা লইয়া আইছেন। সূরা কিতা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ো না, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালামুন হিয়া হাত্তা
হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কইতরা নবী আমি এই রাইত কোরআন শরীফরে কিতা করছি, অবতীর্ণ করছি। রাইত হইল কিতা বলে সবে কদরের রাত। আর এই রাত যে গুই গুইয়া থাকলো লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। নবী তোমার উম্মতরে একটা রাইত আমি আল্লাহ দিলাম, যে রাইত 1000 মাস থাকি আরো উত্তম। 1000 মাস থাকি কিতা আরো উত্তম। এই রাইত আল্লাহ কইতরা আমার নির্দেশে ফিরিস্তা সকল জমিন হয়, তানাজ্জালুল মালাইকা, ফিরিস্তা সকল নাজিল হই। এরা জমিন কতক্ষণ পর্যন্ত তখন বিলে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এরা এই জমিনের মধ্যে বরপুর তখন সালামত তখন একেবারে কাফিভাবে তখন হাত্তাল ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এর লাগি অত্যাকি বোঝা গেল আপনি যদি সবে কদর রাইত আল্লাহ আল্লাহ করেন, আপনার মধ্যে গানুর লাগি জিয়ারত করেন, আপনি তসবিহ তাহলিলাত করেন, আর আপনি কিতা করেন বলে কোরআন শরীফ তেলাওয়াত করেন, তাহলে ফিরিস্তার লগে আপনার গণনা করা হইব। জিকাই আর দামদর লগে খাবাত গেলে মানুষে দামদর বাই দিস আদনা মানরেও দাওয়াত দেই, বালা দাম দেন না নি। ড্রাইভার যারা লগে যায় নেরারে আপনার আগলা প্লেট দিননি, আগলা প্লেট দেননি বলে এখানে বড় বাঙ্গা আর ফাটা, আর এখানে হুলাও নাই, ডিম নাই, আরও ইত্যাদি নাই, মাত্রা খেয়াল করবা বলে না। ড্রাইভারেরও যেটা আর দামদর লগর দ্বারা আপনার কিতা আসই, কিতা হয়নি তারে বৈরাতি। ও বৈরাতি যারা এরারও সমান আর মজরেরও সমান, মা ঠিক না নিসা বকল। তে আল্লাহর নবী ফরমাইন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। যে যে কৌমর লগে সম্পর্ক রাখে ও কৌমর লগে তার হাসর হয়। এর লাগি সবে কদরের রাইটারে ওলা পছন্দ করিয়া এবাদতির নিয়তে অতিবাহিত করিও। আমি আপনারা সামনে লম্বা করতাম পারিয়ান না, আমি সময় দিছিলাম 8টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমি আপনারা সামনে 8টা 12 মিনিট হয়ে গেছে, আরও 2-1 মিনিট যাইব দোয়ার মধ্যে। আল্লাহ আমার আলোচনারে কবুল করুক কোয়া, আর শরীয়ত মোতাবিক আমল করার আমার এবং আপনারে আল্লাহর তৌফিক দেখুয়া হোক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমিন। আল্লাহুম্মা আমিন।